আগুনের গ্রাসে সবকিছু হারিয়ে ইছাপুর সর্বহারা বস্তির মানুষজনের ঠাঁই হয়েছে স্থানীয় একটি স্কুলে। প্রশাসন এবং স্থানীয়দের উদ্যোগে সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হাওড়ার জগাছা থানা এলাকার ড্রেনেজ ক্যানেল রোডের ধারে ইছাপুর দক্ষিণ পাড়ার সর্বহারা বস্তিতে আগুন লাগে। ফাটতে থাকে একের পর এক গ্যাস সিলিন্ডার। প্রায় 10 থেকে 15টি গ্যাস সিলিন্ডার ফাটে বলে জানান বস্তির বাসিন্দারা। সেখানে 112টি ঘরের মধ্যে 105টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। দমকলের 10টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে রেশনের চাল থেকে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি হাসপাতালের কাগজপত্র সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কারুন প্রামাণিক নামে এক বৃদ্ধা জানান, হঠাৎ আগুন লাগায় ঘর থেকে কিছুই বের করতে পারেনি। তারপর সিলিন্ডার ফাটার শব্দ শুনে দিশেহারা হয়ে পড়েন। প্রত্যেকেই চাইছেন তাদের ঘর খুব দ্রুত বানিয়ে দিক প্রশাসন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঘর বানিয়ে দেওয়া হবে। হাওড়া প্রশাসন সূত্রে জানা গেছে, সেই কাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমার তো ঘর থেকে আমি খালি দুটো কুকুর ছিল, একটাকে বার করেছি, একটাকে বার করতে পারিনি। কুকুরটা আমার মরে গেল, কুকুরটা মরে গেছে। তারপরে একটা সুতো বার করতে পারিনি। যেখানে যা এই আধার কার্ড, অমুক তমুক, যেখানে যা রেশন কার্ড, হসপিটালের কাগজ, আমার সেজো ছেলের, মেজো ছেলের তোমার হসপিটালের কাগজ, পিজির হসপিটালের কাগজ। সে এখন হাওড়ায় ওষুধ নিকে দিয়েছে, প্রত্যেক মাসে সে ওষুধ আনতে যায়। সেই সব জিনিস আমার ছোট মেয়ের। এখন কি চাইছেন? এখন কি চাই, কি করে থাকবো, আমাদের সেইটাই চিন্তা। আমরা সব বাড়িতেই ছিলাম, এবার আমাদের ঘর দরগুলো সব এখন পুড়ে যাচ্ছে। সব বাচ্চাগুলোকে আমরা সব বাচ্চাগুলোকে ধরে সব বাইরে পিনে সব বার করছি। বার করার পর দেখছি যে পাশে যে বাড়ি রয়েছে সব ওগুলো সব সিলিন্ডারগুলো মোট 10-12টার মতন সিলিন্ডার পুরো বাস্ট হয়ে গেছে। যখন হয়ে গেছে আমরা সব পানি ছুটে বেরিয়ে পড়েছি, ঘরে ধরে সব বেশ পুড়ে ছাই হয়ে গেছে, কিচ্ছু বের করতে পারি না আমরা। আর এখন আপাতত আমরা খুব এইখানের মধ্যেই, স্কুলের মধ্যেই আছি। কিছু যদি ব্যবস্থা হয় তোমরা করো, নাহলে আমাদের তো কোথায় যাবো বলো না, আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, কোথাও নেই।